বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আবারও বড় ধরনের পরিবর্তন ও আলোচনার ঢেউ উঠেছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সিদ্ধান্ত, পদত্যাগ, নিরাপত্তা জোরদার সব মিলিয়ে ১০ ডিসেম্বর হয়ে উঠেছে উত্তেজনাপূর্ণ একটি দিন। চলুন শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট, বিস্তারিত, নির্ভুল এবং তথ্যভেদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন, আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ। অন্যদিকে দিনের শুরুতেই উপদেষ্টা পরিষদে ঝড়। ২ উপদেষ্টার পদত্যাগে নড়েচড়ে বসেছে পুরো দেশ। রাজধানীতে কঠোর নিরাপত্তা নির্দেশনায় পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। এসব ঘটনার প্রভাবে জনমনে তৈরি হয়েছে প্রত্যাশা, উদ্বেগ এবং নানা প্রশ্ন। প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বার্তা। আজ সকালে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় নির্বাচন শুধুই ভোটদান নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি ঐতিহাসিক সময়। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, প্রশাসন, নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম সবার অংশগ্রহণই হবে মূল শক্তি। তার এই বক্তব্য প্রকাশের পরপরই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি দেশের রাজনৈতিক নতুন চ্যাপ্টারের ইঙ্গিত বহন করছে। তবে একই সঙ্গে অনেকেই মনে করছেন, বাস্তবায়নের পথে এখনও রয়েছে অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ। উপদেষ্টা পরিষদে ঝড়, একদিনে ২ পদত্যাগ। দিনের শুরুতেই বড় ধরনের রাজনৈতিক ঘটনা ঘটে। উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য মহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হঠাৎই তাদের পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগের কেন্দ্র করে দেশের রাজনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচন প্রস্তুতি, তফসিল, প্রশাসনিক চাপ সবকিছু মিলিয়েই হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, সরকারের ভেতরে মতবিরোধ স্পষ্ট হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন এটি কৌশলগত পরিবর্তনের অংশ। তবে যে কোনোভাবে এ ঘটনা আসন্ন নির্বাচনের পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। রাজধানীতে কঠোর নিরাপত্তা, পুলিশের জরুরি নির্দেশ। রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস.এম. সাজ্জাদ আলী আজ বিকেলে বলেন, অবৈধ বা অননুমোদিত কোনো সমাবেশ, মিছিল, শোডাউন কঠোরভাবে নিষিদ্ধ। তিনি সতর্ক করে বলেন, কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ মোড়, সরকারি ভবন এবং ভিড়প্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। নাগরিকদের অনেকেই বলছেন, রাজধানীতে আজ সারা দিনই চাপা উত্তেজনা ছিল অনুভূত। জনগণের প্রতিক্রিয়া, প্রত্যাশা ও উদ্বেগ পাশাপাশি। রাজনৈতিক অস্থিরতা, উপদেষ্টাদের পদত্যাগ, নিরাপত্তা জোরদার সব মিলে জনগণের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, পরিবর্তনের একটি বড় সময় সামনে আসছে। আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে বলছেন, নির্বাচনের আগে হঠাৎ এ ধরনের পরিবর্তন অস্থিতিশীলতা বাড়াতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্র, নতুন বাংলাদেশ কি সত্যি জন্ম নেবে নাকি আগের মতোই রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাব, কি হতে পারে সামনে? রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, আগামী কয়েক দিনই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী বছরের রাজনৈতিক গতি। উপদেষ্টা পরিষদে পরিবর্তন, পুলিশের কঠোর অবস্থান এবং প্রধান উপদেষ্টার ঐতিহাসিক সুযোগ মন্তব্য, এই ৩টি বিষয় দেশের রাজনৈতিক মাত্রাকে দ্রুত বদলে দিতে পারে। সব মিলিয়ে দেশজুড়ে অপেক্ষা এখন একটাই, আগামী নির্বাচনের ঘোষণা এবং তার প্রভাব। দর্শকবৃন্দ, আজকের ১০ ডিসেম্বরের রাজনৈতিক আপডেট এখানেই শেষ করছি। আপনারা কি মনে করেন, এই পরিবর্তন কি নতুন বাংলাদেশের সূচনা নাকি সামনে আসছে আরও বড় রাজনৈতিক ঝড়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন।